পক্ষ থেকে জানানো হয় পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিবিসির ধারণা নিহতের সংখ্যা কমপক্ষে ৭০ জন। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধার কাজ শেষ হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে স্বীকার করেছেন অগ্নিকাণ্ডের পর প্রথম দিকে দুর্গতদের জন্য সরকারি সহযোগিতা যথেষ্ট ছিল না। আগুনে ক্ষতিগ্রস্ত কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং ডাউনিং স্ট্রিটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে এই কথা জানান তিনি। সাক্ষাতের পর ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫০ লাখ পাউন্ডের তহবিলের ঘোষণা দেওয়া হয়। ওইদিকে ওই বৈঠকের পর বাইরে জড়ো হওয়া লোকজনের দাবি অনুযায়ী থেরেসা মে তাদের সাথে কথা না বলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত কয়েকজন কেনসিংটন এবং চেলসি টাউন হলে ঢুকে পড়েন। এ সময় পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়ামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গার্দেজ শহরের পুলিশ সদর দপ্তরে জঙ্গি গোষ্ঠী তালিবানের হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার পাকটিয়া প্রদেশের প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসিম জানান, ওই হামলায় আরো অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি আরো কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে পাকটিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। ধারণা করা হচ্ছে ৪-৫ জনের একটি আত্মঘাতী দল গাড়ি নিয়ে পুলিশ সদর দপ্তরের গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। খেলাধুলার খবর।